আজকে আমি আপনাদেরকে স্টুডেন্ট অবস্থায় 10টা আয়ের উপায় বলবো, যার একটা মাত্র উপায় অবলম্বন করেন তাহলে আজকে থেকে স্টুডেন্ট অবস্থায় ইনকাম শুরু করতে পারবেন। স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আলোচনা করব, তো সবাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। নাম্বার 1, টিউশন। আপনি প্রতি মাসে টিউশন করে মাসে 10 থেকে 15,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। এবার কথা হলো, আপনি টিউশন পাবেন কোথায়? সুন্দর করে একটা ওয়ান্টেড পোস্টার বানিয়ে ছাপিয়ে দেন আপনার এলাকায় স্কুল প্রতিষ্ঠানের সামনে। নাম্বার 2, ডিজাইন। এখন বর্তমানে প্রচুর ডিজাইনার খুঁজছে। আপনি যদি সুন্দর ডিজাইনের কাজ পারেন, প্রতিটি ডিজাইনের বদলে আপনি আস্তে আস্তে অর্থ উপার্জন করা শুরু করতে পারবেন। নাম্বার 3, এডিটিং, মানে ভিডিও এডিটিং। এখন যে ভিডিওটি দেখছেন, ভিডিওটি এডিটিং করা হয়েছে, রাইট? কেউ না কেউ ভিডিওটা এডিট করেছে। ভিডিও এডিটিং একটি গুরুত্বপূর্ণ কাজ। এখন আপনি যদি ভিডিও এডিটিং পারেন, প্রচুর পরিমাণে ভিডিও এডিটিং কাজ আছে আপনার জন্য অপেক্ষা করছে। নাম্বার 4, রাইটিং। আমরা সবাই লিখতে পারি, তাই না? কিন্তু আমরা কজন পারি লেখাটাকে নিউজ পেপারে ছাপাতে? একদম আপনার লেখার হাত যদি ভালো হয়, বাংলা হোক ইংরেজি হোক, প্রচুর অনলাইন সাইট আছে, ব্লগিং সাইট আছে, নিউজ পেপার আছে, এইসব জায়গায় ভালো রাইটার খুঁজছে। এখন আপনি প্রথম 2-3টা লেখার পর কোনো টাকা না পেলেও পরবর্তীতে যখন আপনি বুঝে যাবেন, আপনি এই রাইটিং থেকে কিন্তু উপার্জন করতে পারবেন। তো দেরি কেন, আজ থেকে লেখা শুরু করুন। নাম্বার 5, এজেন্সি। এজেন্সি হলো এক ধরনের কোম্পানি, যে কোম্পানি বড় বড় কোম্পানির জন্য ভিডিও করে দেয়, ডিজাইন করে দেয়, ইভেন্টে কাজ করে দেয়, যত ধরনের কাজ আছে সব করে দেয়। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি এই কাজে পারদর্শী হন, তো এমন প্রচুর এজেন্সি আছে যারা আপনাকে চাইবে আপনি তাদের হয়ে কাজ করবেন। তো আপনি যদি একটা কাজে পারদর্শী হন, যে কোনো একটা এজেন্সিতে ঢুকে পড়ুন, দেখবেন প্রচুর কাজ পাওয়া শুরু করে দিবেন। নাম্বার 6, ফ্রিল্যান্সিং। আশা করি এটার কথা আপনারা সবাই জানেন। ফ্রিল্যান্সিং মানে হলো কোনো বাইরের একটা কাজ। আপনি একজন ফ্রিল্যান্সার বা একজন মানুষ হিসাবে তাদের কাজগুলো আপনি করে দিবেন। বিনিময়ে আপনি তাদের কাছ থেকে অর্থ উপার্জন করবেন, নিজের ভাগ্য বদলাতে পারবেন। বর্তমানে ফ্রিল্যান্সিং একটা খুবই জনপ্রিয় মাধ্যম। 7, স্মল বিজনেস। বর্তমানে প্রচুর স্মল বিজনেস আছে, যেমন টি শার্ট বিজনেস, ফটো ফ্রেম বিজনেস। তো আপনি আপনার আইডিয়া মতন যে ছোট্ট একটা বিজনেস শুরু করতে পারেন, আস্তে আস্তে বড় ব্যবসা শুরু করে দিতে পারবেন। এখনই পারফেক্ট সময় স্টুডেন্ট অবস্থায় বিজনেসগুলো করার। নাম্বার 8, ফটোগ্রাফি। বর্তমানে ফটোগ্রাফি একটা বিশাল একটা সুযোগ স্টুডেন্টের জন্য। যারা ফটোগ্রাফি পারো, ভিডিওগ্রাফি পারো, আশা করি আমার আর বলার দরকার নাই যে কত ধরনের সুযোগ আছে। ওয়েডিং ফটোগ্রাফি থেকে শুরু করে ইভেন্ট ফটোগ্রাফি, কত ধরনের সুযোগ আছে। নাম্বার 9, কোডিং। বর্তমানে আইসিসির জোয়ার হয়ে যাচ্ছে। আপনি যদি কোডিং পারেন, আপনি যদি ভালো কোডিং পারেন, একটা অ্যাপ ডেভেলপ করতে পারেন, একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন, এমনকি আপনি বড় কোম্পানির জন্য একটা সফটওয়্যার বানাই ফেলতে পারেন। অনেক সুযোগ আছে। এমন প্রচুর কোম্পানি আছে যাদের একটা ওয়েবসাইট দরকার, যাদের একটা অ্যাপ দরকার। চিন্তা করে দেখুন আপনার জন্য কতগুলো সুযোগ অপেক্ষা করছে। সর্বশেষ নাম্বার 10, ইভেন্ট ম্যানেজমেন্ট। বিভিন্ন ধরনের ফুটসেল ইভেন্ট, কর্পোরেট ইভেন্ট, যেমন কোনো একটা অ্যাকশন, পয়লা বৈশাখ ইভেন্টগুলো অর্গানাইজ করে দেওয়া। আপনি যদি কোনো ক্লাবের হয়ে কাজ করে থাকেন এবং আপনার মনে হয় এই কাজগুলো অর্গানাইজ করতে পারবেন, আজকেই আপনি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে কাজ করা শুরু করে দিতে পারেন। অথবা আপনি নিজে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট খুলে ফেলুন না, দেরি কিসের? তো এই 10 উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় আপনি যদি অবলম্বন করেন, স্টুডেন্ট অবস্থায় জিএসসি, এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি কোথায় আছেন ডাজেন্ট ম্যাটার, একদমই ম্যাটার করে না। তো আপনি এই 10 উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় আজ থেকে কাজ শুরু করতে পারবেন। অ্যান্ড প্লিজ আজকে থেকে শুরু করেন, টাকা উপার্জন শুরু করেন, দেখবেন আপনার জীবনের চলাফেরা পরিবর্তন হয়ে যাবে। তো এই 10 উপায়ের মধ্যে কোনটি ভালো লেগেছে কমেন্টে জানান। আর দয়া করে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।